নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মেষ রাশিকে নিয়ে। 2026 প্রেম, বিবাহ যোগ ও বিবাহিত জীবন নিয়ে আজকে আলোচনা করব। 2026 সাল আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকছে এবং আপনাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে কিনা, তার সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে, আজকের আলোচনার মূল বিষয় এই চারটে বিষয়। তবে সবার প্রথমে যখন আমরা প্রেম, বিবাহ যোগ বা বিবাহিত জীবন নিয়ে কথা বলছি, আমাদেরকে বিশেষ চারটি গ্রহের ওপরে দৃষ্টি রাখতে হবে 2026 সালে এই চারটি গ্রহ কেমন থাকছে। সবার প্রথমে হচ্ছে রাহু কেতু। রাহু বছরের শুরু থেকেই আপনাদের একাদশে রাহু এবং আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, এবং রাহু কেতুর পরিবর্তন খুব একটা দেখা যাবে না। তবে বছরের একদম শেষ অর্থাৎ অক্টোবর শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময়টি কেতু আপনাদের চতুর্থে এবং রাহু আপনাদের দশমভাবে এসে অবস্থান করবে। তাছাড়া বছরের শুরু থেকে অক্টোবর মাস পর্যন্ত রাহু কেতু আপনাদের পঞ্চম এবং একাদশেই অবস্থান করে বসে থাকবে। শনিদেব বর্তমানে আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করছে, মেষ রাশির 7.5 শুরু হয়েছে, এবং 2026 সালেও শনিদেব কিন্তু আপনাদের রাশির দ্বাদশ স্থানেই অবস্থান করবে। তাই শনিদেবেরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে মূল যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি তিনটে রাশির ওপর দিয়ে এই 2026 সাল গোচর করবে। বছরের একদম শুরু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদের রাশির তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশির ঘর থেকে গোচর করবে, এবং 2রা জুনে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থভাবে এসে উচ্চস্থ হবে এবং এখানে সর্বোত্তম বলশালী হতে দেখতে পাওয়া যাবে, এবং চতুর্থভাবে বৃহস্পতি থাকবে হচ্ছে 2রা জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। আবার বছরের শেষ যে 2 মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে গিয়ে অবস্থান করবে। এই হচ্ছে বিশেষ 4টে গ্রহের অবস্থান। তার মধ্যে দিয়ে আমরা দেখে নেব প্রেম বা ভালোবাসার জায়গাটা কেমন থাকছে। সবার প্রথমে দেখুন, 2026 সাল মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার সম্পর্ক এক কথায় যদি বলা হয়, আমি কিন্তু খুব একটা ভালো দেখছি না। তার কারণ হচ্ছে পঞ্চম ভাবে কেতুর অবস্থান। পঞ্চম হচ্ছে আমাদের প্রেম ভালোবাসা, যেটি আপনাদের জন্য সিংহ রাশির ঘর। এখানে কেতু অবস্থান করবে, রাহুর দৃষ্টি থাকবে। তাই পঞ্চম ভাবে কেতু কখনোই প্রেম রিলেশনের জন্য ভালো গ্রহ মানা হয় না। তাই এই পঞ্চম ভাব অর্থাৎ প্রেম সম্পর্কিত বিষয়ে একটা অনিশ্চয়তা, একটা সমস্যা, সেটা কিন্তু অক্টোবর মাস পর্যন্ত থাকবে। তবে কি ধরনের সমস্যা থাকতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, ভুল মানুষের সাথে প্রেম হয়ে যাওয়া, নিজের কোয়ালিটির থেকে বা নিজের কাস্টের থেকে নিচু কাস্ট বা একজন বাজে মানুষ, একজন বলা যেতে পারে একজন নেশাগ্রস্ত মানুষ বা একজন বাজে জীবন সঙ্গিনীর কিন্তু সাথে প্রেম হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রপোজ বা অনেক অপশান যখন একজন মানুষের কাছে কাজ করে, তখন সে বুঝতে পারে না যে কে সঠিক মানুষ। আর এই সময়টি পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু ভুলভ্রান্তি কাজ করতে পারে। তাড়াহুড়ো করে পার্টনার চুজিং বা যা প্রপোজ আপনি অ্যাকসেপ্ট করছেন বা যাকে আপনি প্রপোজ করতে যাচ্ছেন তার সম্পর্কে একটু গবেষণা করে নেবেন, কেননা প্রেম বা প্রেম আসার যে যোগ সেটা কিন্তু সারা বছরই থাকছে। তাই প্রেম ভালোবাসা নিয়েও অনিশ্চয়তা থাকছে। যাদের প্রেম রিলেশন চলছে, দীর্ঘদিন ধরে যারা প্রেম রিলেশন চালাচ্ছেন বা দীর্ঘ বছর ধরেই যারা রিলেশনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কেমন পরিস্থিতি হতে পারে। তাদের ক্ষেত্রে সবার প্রথমে দেখা যাবে যে আপনার প্রেমিক বা প্রেমিকা মধ্যে অতিরিক্ত একটা সন্দেহ প্রবণতা, এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যেতে পারে। অনেক সময় তিনি তার মধ্যে বা প্রেমের মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন বা স্যাটিসফ্যাকশনের অভাব, এক কথায় যেটা বলা হয়, সেটা দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে অহেতুক কারণে ঝামেলা, অশান্তি, অহেতুক সন্দেহ, এবং অনেক সময় আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার মধ্যে প্রেমকে নিয়ে অতিরিক্ত জেদ, অতিরিক্ত জেদি মনোভাব, সেটা কিন্তু প্রেম রিলেশনকে একটা টক্সিন রিলেশনে তৈরি করতে পারে। তাই 2026 প্রেম ভালোবাসার জায়গায় ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। কাউকে প্রপোজ করার সময় বা কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় বিবেচনা করতে হবে, এবং যারা রিলেশনের মধ্যে আছেন, অহেতুক ঝামেলা, অশান্তি, সন্দেহ করা বা সন্দেহ বশে কোনো রকম কোনো ক্লেম করা বা
একটা কিন্তু বলা যেতে পারে যে প্রেমের মধ্যে একটা অনিশ্চয়তা সেটা তৈরি হতে পারে। তাই সর্বক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। তাই প্রেম রিলেশনের জায়গা কিন্তু 2026 মেষের জন্য খুব একটা সুটেবল নেই। তবে যদি বলা হয় বিবাহযোগ বা প্রেম করে বিবাহযোগ, দেখুন বিবাহযোগ কিন্তু আছে। যদি আপনার প্রেম করছেন, যদি বিবাহ করতে চান, বিবাহযোগ কিন্তু আপনাদের মে মাস পর্যন্ত বিবাহযোগ আছে। প্রেম থেকে বিবাহ বা বিবাহযোগ আছে। যদি প্রেম রিলেশনে আছেন, রিলেশন নিয়ে অনিশ্চয়তা আছে, আপনারা বিবাহ করে নিতে পারেন। আর বিবাহের পরে কিন্তু সমস্যাটা কাটবে। প্রেমের যে সমস্যা সেটা কিন্তু বিবাহে কনভার্ট যখন হবে তখন সেই সমস্যাটা অনেকটা কেটে যাবে। তাই আপনারা কিন্তু 2026-এর মে মাস পর্যন্ত বিবাহ চেষ্টা করতে পারেন, কারণ প্রেম বিবাহযোগ আছে। এবং মাঝের যে সময়টি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, এই সময়টি বিবাহযোগ থাকছে না মেষের। তবে নভেম্বর ডিসেম্বর এই সময়টি যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে যাবে তখন কিন্তু উত্তম বিবাহযোগ তৈরি হবে। এবং এই অক্টোবর নভেম্বর কেতু আপনাদের রাশির পঞ্চম ছেড়ে চতুর্থে চলে যাচ্ছে। কাজেই প্রেম রিলেশনের যে নেগেটিভ সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোও কাটতে দেখতে পাওয়া যাবে। এই সময় প্রেম রিলেশন, নতুন প্রেম, হঠাৎ প্রেম প্রাপ্তি যোগ, এগুলো কিন্তু পজিটিভ বা ভালো দিকেই দেখতে পাওয়া যাবে। তাই প্রেম বা প্রেম করে বিবাহযোগ সম্পর্কে আপনাদের বললাম। দেখুন, দেখে শুনে বিবাহ বা যে কোনো ক্ষেত্রে বিবাহের যোগ বা সেকেন্ড ম্যারেজ যোগ, এই যোগটা কিন্তু আপনাদের সারা বছরই বলা যেতে পারে আছে। তবে মেন যেটা দেখতে পাওয়া যাবে সবথেকে স্ট্রং বিবাহ যোগ, সেটা তৈরি হবে আপনাদের বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত। অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ যোগ সেটা তৈরি হচ্ছে, দেখে শুনে বিবাহ বা বিবাহ যোগ এটা তৈরি হবে। তবে মাঝখানের যে সময়টি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, এই সময়টি আপনার পরিবার আপনার বিবাহকে নিয়ে চাপ দিতে পারে। পারিবারিক দিক থেকে আপনার বিবাহের জন্য একটি প্রেশার ক্রিয়েট হতে পারে, বা পরিবারের ব্যক্তিরা আপনার বিয়ের জন্য অতিরিক্ত তৎপর হতে দেখতে পাওয়া যাবে। তবে আবার দেখা যাবে যে নভেম্বর বা ডিসেম্বর এই সময়টি কিন্তু আপনার বিবাহযোগ তৈরি হবে। এই সময়টিও বিয়ের জন্য উত্তম সময়। তাই বছরের মিডিল কিছু সময় বাদ দিয়ে, অর্থাৎ মে মাস থেকে বলা যেতে পারে অক্টোবর মাস বাদ দিলে আপনাদের কিন্তু মোটামুটি যেই পরবর্তী যেই নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি টু মে মাস পর্যন্ত, এই সময় পর্যন্ত কিন্তু প্রেম বা বিবাহযোগ কিন্তু থাকছে। এবার 2রা জুন যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে এসে অবস্থান করছে, এই সময়টুকু অর্থাৎ 2রা জুন থেকে বলা যেতে পারে অক্টোবর মাস পর্যন্ত বিবাহযোগ থাকছে না। তবে পারিবারিক চাপ বা পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠান, আপনি কোনো একটি মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তবে এই যে 4th হাউস বৃহস্পতি এসে অবস্থান করছে 2রা জুন, এর কিছু বেনিফিট অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকারা পাবেন। সেটা হচ্ছে পারিবারিক কিন্তু বন্ডিং ভালো হবে, মায়ের সাথে বন্ডিং ভালো হবে, পারিবারিক যে সম্পর্কগুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে। যাদের পারিবারিক সম্পর্কের কারণে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছে বা আপনি প্রেম করছেন, পরিবারের লোকরা মেনে নিচ্ছে না, এই সময়টি কিন্তু এই সমস্যাগুলো কাটবে। এবং বিবাহিত জীবনের যে সমস্যাগুলো পরিবারকে কেন্দ্র করে, সেই সমস্যাগুলো কাটবে, পারিবারিক বন্ডিং তৈরি হতেও দেখতে পাওয়া যাবে। তবে বিবাহিত জীবন শুধুমাত্র যদি আলোচনা করি 2026 সাল মেষের বিবাহিত জীবন কেমন থাকছে। দেখুন, বিবাহিত জীবনে কোনো ধরনের বড়সড় কোনো সমস্যা 2026-এ মেষের নেই। বিবাহিত জীবন বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বিবাহিত জীবনে সব দিক থেকেই সাপোর্ট পাবেন। আপনি আপনার প্রেমী অর্থাৎ আপনি আপনার জীবনসঙ্গিনীর সাপোর্ট পাবেন, এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু বিবাহিত জীবনে সমস্ত কিছু ব্যালেন্স থাকবে, কোনো ধরনের বড় সমস্যা হবে না। তবে ছোটোখাটো অশান্তি বা ছোটোখাটো ভুল বোঝাবুঝি এইগুলো হচ্ছে স্বাভাবিক বিষয় লেগে থাকে, তবে বড় ধরনের কোনো সমস্যা হতে দেখতে পাওয়া যাবে না। তবে বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবনে কিছু উন্নতি, তার ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আপনার ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে এই নতুন বছর সেটা কিন্তু সব কিছু ব্যালেন্স থাকছে। তাই অর্থনৈতিক বা অর্থের যোগান ব্যালেন্স থাকবে। কাজে বিবাহিত জীবনে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তবে দেবগুরু বৃহস্পতি যখন 2রা জুন আপনাদের 4th হাউসে অর্থাৎ কর্কট রাশির ঘরে গিয়ে উচ্চস্থ হবে, এই সময়টি কিন্তু মেন দেখা যাবে আপনার কিন্তু পারিবারিক সমস্যাগুলো কাটবে, এবং পারিবারিক যেই বন্ডিং সেটাও
আসতে দেখতে পাওয়া যাবে। তাই বিবাহিত জীবনে পারিবারিক সমস্যা থেকে যে বেরিয়ে আসা বা শ্বশুরবাড়ি সংক্রান্ত সমস্যা বা যাদের ডিভোর্সের মামলা চলছে বা যারা বিভিন্ন রকমভাবে বিবাহিত জীবনে টর্চার হচ্ছেন বা যারা সেকেন্ড ম্যারেজ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি উত্তম ভালো। তবে বছরের সবথেকে ভালো সময় একদম গোল্ডেন সময় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যখন সিংহ রাশিতে একদম অক্টোবর নভেম্বর মাসে গিয়ে অবস্থান করবে। এই সময় বিবাহিত জীবনের জায়গায় সবথেকে ভালো কাটবে বা সবথেকে ভালো চলবে। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কয়েকটা ছোট উপদেশ সেটা মাথায় রাখতে হবে। এই সময় মেষের 7.5 চলছে এবং 2026 সালেও আপনাদের কিন্তু প্রথম ফেজের যে 7.5 সেটা চলতে থাকবে। কাজেই আপনারা কিন্তু নিয়মিত হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা পাঠ করা এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার করা এটা কিন্তু চালিয়ে যাবেন। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির জন্যে আপনারা বৃহস্পতিবার দিন কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে দেবী লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে কিন্তু নিত্য পুজো এবং বৃহস্পতিবার দিন তার নিয়ম নিষ্ঠা করে পুজো দেওয়ার চেষ্টা করবেন। কর্মস্থল ব্যবসার ক্ষেত্রে গণেশজির পূজা অর্চনা, গণেশজির মন্ত্রপাঠ করা এবং গণেশজির আরাধনা এটা কিন্তু আপনার ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকে কিছুটা বেটারমেন্ট আনতে পারে। আর যাদের বলা যেতে পারে যে সন্তান নেবেন ভাবে চিন্তা করছেন, কোনো বিবাহিত জীবনের আরেকটি পার্ট হচ্ছে একটা জীবনে নতুন সদস্য আসা, সন্তান বা সন্তান যোগ। দেখুন, সন্তান বা সন্তান যোগের জন্যে আপনাদের সবথেকে যদি বলা হয় পিক পয়েন্ট ভালো সময় সেটা একদম বছরের শেষের সময়টি, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় সন্তান যোগ ভালো আছে। তবে যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান যারা নেবেন বলে চিন্তা করছেন তাদের জন্য সবথেকে উত্তম সময় হচ্ছে জুন মাস থেকে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন। তবে যেহেতু পঞ্চম ভাব কেতু অবস্থান করেছে, কেতু কিন্তু অন্যদিকেও যদি বলা হয় বিলম্ব কারক গ্রহ হলেও কেতু কিন্তু সন্তানের কারক। তাই রবির পজিশন যদি খুব ভালো থাকে বা জন্মছকে রবি যদি ভালো থাকে এবং জন্মছকে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এই বছরের শুরু থেকে আপনারা কিন্তু সন্তানের জন্য চেষ্টা করতে পারেন। তার জন্য আপনি একজন ভালো গুণী জ্যোতিষকে দেখিয়ে নেবেন যে কোনো সমস্যা হবে কিনা, কেননা কেতু পঞ্চমে থাকলে অনেক সময় ক্ষেত্রে সন্তান বা সন্তান যোগে বাধা ক্রিয়েট করেও থাকে। তাই এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবং সবথেকে ভালো সময় যেটা সন্তানের জন্য নভেম্বর ডিসেম্বর মাস নতুন সন্তান নেওয়ার জন্য ভালো। আর যারা সন্তান ধারণ করছেন বা করে আছেন তাদের জন্য বলবো, যদি সন্তান ধারণ করেন বা সন্তান চলে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু শুরু থেকেই সাবধানে মেডিকেল ট্রিটমেন্টের উপরে থাকতে হবে। দেখুন, বিস্তারিতভাবে আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করলাম। মেষ রাশি 2026 সাল প্রেম, বিবাহ যোগ এবং বিবাহিত জীবন সম্পর্কে অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।